ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছে, আজকে তার 19 দিন হলো। যখন ও ছিল তখন থেকেই তো বাড়ি ভাঙার কাজ শুরু হয়ে যায়। তো আজকে হচ্ছে যেখানে পিলারটা দেবে সেটাই আর কি গর্তটা করছিল, আর অনেকটা হয়েও গেছে। কেননা খুব তাড়াতাড়ি বৃষ্টি মানে বর্ষা চলে আসবে, এর মধ্যে 2-3 দিন হলো বৃষ্টি হয়েওছে ভালোই আর কি। তো এর জন্য আরও তাড়াহুড়ো করা। এবার তোমরা বলবে ভাই চলে গেছে আর এখন তোমাদের বাড়ির কাজ হচ্ছে, এত তাড়াহুড়ো কিসের? তো তোমাদেরকে বলে রাখি যে আগে থেকে যদি জানতাম আমরা এরকম ঘটনা ঘটবে তাহলে আমাদের বাড়িটা ভাঙা হতো না। আসলে ভাইয়ের যে ঘটনা ঘটে তার 1 সপ্তাহ আগে আমাদের বাড়ির কাজ শুরু হয়ে যায়, আর বাড়িঘর ভাঙাও হয়ে যায়। যারা ব্লগ দেখেছো আগের তারা বুঝতে পারবে। তো যেহেতু এখন থাকার জায়গা নেই, এর জন্যই বাড়ির কাজটা শুরু করা। বাবা মাকে তো থাকতে হবে, এমনকি আমাদেরও তো এসে থাকতে হবে। এখন থাকার ঠিকমতো জায়গা নেই বলে কিন্তু আমি থাকিও না সেভাবে, বাচ্চা নিয়ে অসুবিধা হয়। সকালবেলা উঠে আসি, রাত্রেবেলা চলে যাই, সারাটা দিন এখানে কাটাই। এবার এখানে ওখানে তো থাকা যায় না সেভাবে। মা তো অসুস্থই বলতে পারো, সারা দিন রাত শুয়েই থাকে। এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, এভাবে খাট শুধু সরানো হয়, মানে ছোট্ট একটা খাট। তো আজকে যেহেতু এই যে কাজ হচ্ছে পিলারের আর কি, তো মন কিন্তু ভীষণ খারাপ আমাদের। কেননা যখন এই কাজ শুরু হয়েছিল তখন আমরা ভীষণ খুশি ছিলাম, এত খুশি ছিলাম যে কি বলবো, আমাদের একটা সুন্দর বাড়ি হবে। সারাটা জীবন তো বাবা খেটে খেটেই কাটিয়ে দিল। সবারই তো ইচ্ছে হয় শেষ বয়সে একটা সুন্দর বাড়িতে থাকবে, এটা কার না ইচ্ছে হয়। তো বাবারও ইচ্ছে হয়েছিল একটা সুন্দর বাড়ি করবে, সেখানে ভাই থাকবে, ভাইকে বিয়ে করাবে, ভাইয়ের বউ থাকবে, অনেক স্বপ্ন ছিল। আমাদেরও ছিল স্বপ্ন, আমরা আসবো, ঘুরতে থাকবো, আবার চলে যাব। এমনকি যেদিনকে আমরা ঘরবাড়ি পরিষ্কার করি সেদিন আমরা বলেছিলাম আমাদের একটা সুন্দর বাড়ি হবে। তখন আবার মনে হয় না না, এটা তো আমাদের বাড়ি না, এটা তো ভাইয়ের বাড়ি, আমরা তো অতিথি। আমি আর বোন, আমার বিয়ে হয়ে গেছে, বোনেরও একদিন বিয়ে হবে, তা আমরা অতিথি, আসবো, খাবো দাবো, থাকবো, আবার চলে যাব, এরকম একটা কথা ছিল। কিন্তু এখন মনে হচ্ছে ভাই হয়তো অতিথি ছিল, এর জন্য সমস্ত দায়িত্ব আমাদের দু বোনের ঘাড়ে রেখে ও চলে গেছে। এরকমটাও যে হওয়ার ছিল সত্যি একবারও ভাবিনি আমরা, এখন ভাবলেই না কেমন একটা লাগে। কি ভেবেছিলাম আর কি হয়ে গেল, কত স্বপ্ন ছিল আমাদের ভাইয়ের। ও কোন সাইডটাতে থাকবে, কোন রুমটাতে থাকবে, রুমে কি কি রাখবে, কত কথা বলতো মাঝে মধ্যে। সে স্বপ্নগুলো না স্বপ্নই রয়ে গেল। বাবা আর কি করবে বলো, বুকে পাথর বেঁধে হলেও এখন বাড়িটা বানাতে হবে। এই যে বৃষ্টির দিন আসছে, কোথায় থাকবে মা? দিনটা কেটে যায় এখানে ওখানে বসে শুয়ে, কিন্তু রাতটা, রাতটা হ্যাঁ আমাদের ঘর আছে কিন্তু দূরে একটু, কিন্তু ওখানে তো সেভাবে একটা পরিবার নিয়ে থাকার মতো না। আর ওখানে একা থাকতে না কারো ভালো লাগে না, একটু দূরে আর ছাদের উপরে ওটা, ওই সমস্ত কাজ এখানে হয়, আর শুধু থাকার জন্য ওই জায়গাটা না মানে ভালোই লাগে না, দম বন্ধ হয়ে যায়। তো এর জন্যই আরও তাড়াহুড়ো করে বানানো। যদি এই ঘটনা ঘটবে আর কি, যদি জানাই যেত তাহলে কিন্তু আমাদের এই বাড়িটা ভাঙা হতো না, সারাটা জীবন বাবা মা এখানেই কাটিয়ে দিত। এবার অনেকে তোমরা বলছো যে বাবাকে কেস করতে বলো, আচ্ছা তোমরা বলো এইভাবে ভাঙাচোরা বাড়ি রেখে বাবা কোথায় দৌড়াবে? এটা কি সম্ভব বাবার পক্ষে? আর বাবা তো চাকরি করে না যে বসে বসে ধরো টাকা পাবে, বাবা ব্যবসা করে। একদিন ব্যবসা বন্ধ মানে অনেক লস। তারপরে আবার কেউ কেউ বলছো বাবা মাকে কেন, তোমরা অন্যরা করো, বাড়ির অন্য অন্য লোকেরা। এবার আমাদের বাড়িতে কিন্তু সেরকম কেউ নেই, বাবা মা আমি বোন, আমার বর, আমার একটা ছোট্ট বাচ্চা। এবার কে যাবে কোথায় বলো, কে কোথায় দৌড়াবে? বাবা গেলে ব্যবসা বন্ধ হয়, আর আমার বর গেলে, আমার মেয়ে তো ছোট্ট, ওকে নিয়ে আমি সামলাতে পারি না। মা তো নিজেই অসুস্থ, বোন তো পড়াশোনা করছে, হ্যাঁ কিছুদিন পরে ও চলে আসবে, ও আর পড়াবে না ওকে, কারণ বাবার ব্যবসাটাও তো দেখতে হবে। বাবা আর কতদিন দেখবে বলো? বাবা কত ভেবেছিল এবার ভাইকে বসাবে ব্যবসাতে, কিন্তু তো সবই মাটি হয়ে গেল। এই যে বাড়িটা ভাইয়ের জন্য বানানোর কথা ছিল, কিন্তু ভাই তো আর থাকলো না, তবু বাড়িটা তো বানাতেই হচ্ছে, বাবা মাকে তো থাকতে হবে। এই দেখো সারাদিন এভাবে এই একটু ছোট্ট খাটিয়াতে এখানে ওখানে মা শুয়ে থাকে। এদিকে সোনুর শরীরটাও ভীষণ খারাপ, ভাইয়ের সেই ঘটনার থেকে সোনুর মধ্যেও একটা কেমন একটা মানে পরিবর্তন এসে গেছে। তো তখন থেকেই সোনুর শরীরটা একটু খারাপ। আর আজকে দেখো সর্দি জ্বর কাশি, পেট খারাপ, আবার বমি, সমস্ত জিনিস একসঙ্গে লেগে আছে।
আগের দিন ডাক্তার দেখে নিয়ে আসা হয়, অনেকগুলো ওষুধ দিয়েছে, আর ওষুধ সোনু খেতেই চাচ্ছে না, যার মধ্যে একটা ওষুধ একটু গন্ধ গন্ধ, যেটা পেটের জন্য দিয়েছে। এটা খেতে দেখো সোনু কি অবস্থা করছে, কত কিছু বলছি হাসানোর জন্য ভোলানোর জন্য, কিন্তু কথাই শুনছে না। মানে ওষুধের গন্ধটাই ও মানে এমন মনে রেখেছে এটা খেলে ওর ভালো লাগে না, কিন্তু কি করবো বলো, খাওয়াতে তো হবেই। তো যেই আমি পরে খাইয়ে দেই সমস্ত ওষুধ বমি করে বের করে দেয়। তো তারপরে আবার অন্য অন্য ওষুধ খাইয়ে এখন ওই যে সোনুর বাবুকে খিচুড়ি খাইয়ে দিচ্ছে, ডাক্তার বলেছে আর কি খিচুড়ি খাওয়াতে, পেঁপে আর কলা দিয়ে। ফোন কিন্তু এমনিতে আমার ভালো লাগে না, বাচ্চাটা থাকবে, কিন্তু এখন নিরুপায়, ফোন দিয়েই বাচ্চাকে খাওয়াতে হচ্ছে, কিন্তু খাওয়াতে তো হবেই, তাই না, শরীরটা ঠিক করতে গেলে। আর এদিকে দেখো যে খাটিয়াটা এখন এখানে আছে, আর রাত হলে আবার এই যে এখানে এখন প্রচণ্ড মশা। তো একটা কাকি এসেছে, মার সাথে কথা টথা বলছে, এরকম অনেকেই আসে বাড়িতে, মার সাথে কথা টথা বলে, শুধু মা কান্নাই করে যায়। কি করবে বলো, সত্যি কান্না যে করতে বারণ করি, কিন্তু বারণ করেও কি হবে, মাকে বারণ করি, আমাদের নিজেরই তখন কান্না পাই। এই হয়েছে আমাদের জীবন। তো দেখো বাড়ি থেকে ব্যাগ নিয়ে আসি, এখানে রাখি, আবার এখান থেকে নিয়ে চলে যাই। তো সোনু এখন যে মায়ের কাছে আছে, এভাবেই চলছে আমাদের।